অনেকদিন পরে বাড়ির ছোট ভাইদের নিয়ে কলা বাগানের কলা খোঁজাখুঁজি করে পারা, তারপরে তেঁতুল দিয়ে বানানো সেই কলা বানানি খাওয়া, স্বাদটা শুধু মুখে না মনেও লেগে থাকে। তো আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? সকালবেলা বাড়ির সবাই মিলে আমরা রোদ পোহাইতেছিলাম উঠানে বসে। এরপরে ভাবলাম যে কিছু একটা আজকে বানানি খাওয়া যাক। প্রায় দিনই কিছু না কিছু একটা বানানি খেয়েই থাকি। তারপরে বললাম যে অনেকদিন হয়ে গেছে কলা বানানি খাই না, আজকে আমরা কলা বানানি খাবো। তার জন্য প্রথমে লাগবে তেঁতুল। গাছ পাকা তেঁতুল দিয়ে আজকে কলা বানানি খাবো, এর জন্য তেঁতুল পাড়তে গেছি। প্রথমে আমাদের তেঁতুল পাড়া শেষ, তারপরে আমরা সবাই মিলে আসলাম কলা বাগানে কলা খোঁজার জন্য। কলা বাগানে আইয়ে কোনো কলাই পাইতেছিলাম না। এরপরে দেখি যে কলা বাগানের ভিতরে আবার একটা খেজুর গাছ কাটছে। বাগানে আইসে কলা পাই নাই তো কি হয়েছে, এখান দিয়ে সবাই মিলে রস খেয়ে যাব, কিন্তু আইয়ে দেখি যে একটুও রস নাই। এই বাগান দিয়ে যখন কলা পাইলাম না, তারপরে চলে গেলাম আমাদের বাড়ির পিছনে। বাড়ির পিছনে আইয়ে দেখি যে ছোট একটা গাছে মাত্র 6টা কলা হয়েছে। কলার সরি শুদ্ধা বাইঙ্গে তারপরে নিয়ে এসে বাড়ি আনার পরে মার কাছে দিছি সিলাইয়ে দেওয়ার জন্য। কলার কষ এতটাই খারাপ, যদি হাতে লাগে তাহলে 2-3 দিনও কষ ওঠে না হাত দিয়ে। এর লইগেই মার কাছে দিছি কলাগুলারে সিলাইয়ে তারপরে কুচি কুচি করার জন্য। প্রথমে মায় কলাগুলারে সিলাই নিছে, এরপরে কিছুক্ষণ ধরে পানিতে ভিজাইয়ে রাখছে যাতে কষটা বের হয়ে যায়। কলার ভিতরে কষ থাকলে কিন্তু বানানি খেতে একটুও মজা লাগে না। তো এক এক করে আমাদের সব কলাই কুচানো শেষ। কলা বানানির জন্য প্রথমে দিয়ে দিব পোড়ামরিচ। এখানে আমি 4টা পোড়ামরিচ দিছি, বেশি জাল হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার কাছে। পোড়ামরিচ গুলারে হাত দিয়ে আমি ডললে একেবারে গুঁড়ি করে নিছি। মরিচ ডলা শেষ, এরপরে দিয়ে দিছি গাছ পাকা তেঁতুল। তেঁতুল গুলোরে আমি হাত দিয়ে চটকাই নিতেছি, কারণ তেঁতুল অল্প অল্প কাঁচা, এর জন্য। এরপরে দিয়ে দিছি চিনি আমি এখানে বেশি দিছি। কলা বানানিতে বেশি তেঁতুল আর বেশি চিনি দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। চিনি দেওয়ার পরে দিয়ে দিছি লবণ, এরপরে সবার শেষে দিয়ে দিছি সরিষার তেল। বানানির জন্য সবকিছুই দেওয়া শেষ। এরপরে হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিতেছি। অনেক শক্তি দিয়ে কলাগুলোরে আমি ভালোভাবে চটকাই নিতেছি। যত বেশি চটকাইবেন তত কিন্তু খেতে মজা হইবে। তো এই তো আমাদের কলা বানানি হয়ে গেছে। আজকে কলা বানানি খেতে অনেক মজা হয়েছে, কারণ অনেক দিন পরে আজকে আমরা কলা বানানি খাইছি সবাই মিলে। সবাই মিলে খাওয়ার মজাই অন্যরকম। তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।